নমস্কার বন্ধুরা, আমি লিটন আর আপনারা দেখছেন ট্রাভেলিং লিটন। তো আমি এখন এই মুহূর্তে আছি গাজলে। তো এখানে আসার মেন কারণ হলো আমি এখন আছি গাজল নয়াপাড়া। তো এই হচ্ছে এখানকার ঠিকানা, গাজল সিভিল সার্ভিস একাডেমি। এই একাডেমিটার নাম। এখানে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার কোচিং করানো হয়। আর এখানে আমার কোর্সেস কী কী আছে দেখতে পাচ্ছেন। WBCS এর জন্য যারা পড়ছেন, WBP কনস্টেবল, WBP SI, রেলওয়ে, NTPC, গ্রুপ ডি, মানে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য যা যা হয় সমস্ত কিন্তু এখানে পড়ানো হবে। আর এখানে কিন্তু অভিজ্ঞ শিক্ষকদের এখানে ডিজিটাল বোর্ড দ্বারা পড়ানো হবে। আর এই অ্যাডভান্টেজটাই কিন্তু স্টুডেন্টরা পাবেন এখানে এসে। আর এখানে যেহেতু যিনি ফাউন্ডার, তিনি কিন্তু বেশ কয়েক বছর ধরে নিজে পার্সোনালি পড়িয়েছেন। আর তিনি শিক্ষকতা করছেন, প্রাইভেট স্কুলের মাস্টার। আর তার সাথে সাথে বিভিন্ন রকমের এক্সামের জন্য তিনি পড়েছেন। গাজল সিভিল সার্ভিস একাডেমির ঠিকানাটা একবার আপনাদেরকে বলে দিই। যে বাউনগোলা মোড় থেকে পাকুয়া আসার পথে বাম সাইডে পড়বে বেলা কম্পিউটার, তারই পাশে রয়েছে কিন্তু গাজল সিভিল সার্ভিস একাডেমি। ফাইনালি আমরা কিন্তু এন্ট্রি করে গেলাম ভিতরটা। কি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে পড়ানোর রুম। মানে চেয়ার টেবিল বসানো আছে লোকজনের জন্য। এরকম দুটো রুম রয়েছে। সব কিছুতে পড়ানো হবে স্টুডেন্টদের জন্যই, শুধু ওনলি ফর স্টুডেন্টদের জন্যই কিন্তু এটা নেওয়া হয়েছে। আরও কি কি রয়েছে মেন ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে। মেন ঘরে গাজল সিভিল সার্ভিস একাডেমির আজ কিন্তু ওপেনিং। তো এখানে ডিজিটাল বোর্ডের একটা ওপেনিং হবে। আর গাজলে এই প্রথম ডিজিটাল বোর্ড দ্বারা পড়ানো হবে আর স্মার্ট ক্লাস চালু হবে। তো তার জন্য একটা ছোট্ট একটা প্রোগ্রাম আয়োজন করেছিল। তো সেটা আমরা দেখতে দেখতে ভিতরে প্রবেশ করলাম। যারা টিচাররা রয়েছেন, ফ্যাকাল্টিরা রয়েছেন, তাদের কাছ থেকে আমি শুনে নেব যে এখানে কীভাবে পড়ানো হবে আর এটার মেন উদ্যমটা কী, সমস্ত কিছুই কিন্তু আমি এক এক করে জিজ্ঞাসা করে নেবো এখানকার যারা ফ্যাকাল্টি রয়েছে। আমি এখন এই মুহূর্তে পেয়ে গেছি এখানকার ফ্যাকাল্টি। তো এখানে ইনি পড়ান, তো এনার কাছ থেকে সমস্ত কিছু শুনে নেব এইখানকার ব্যাপারে। গাজল সিভিল সার্ভিস একাডেমি রয়েছে, তার ব্যাপারে সমস্ত তথ্য কিন্তু এনার কাছ থেকে নিব। এখানে মেনলি দুটো পার্টে করানো হয়েছে, কী কী পার্ট আর কী কী বিষয় পড়ানো হবে সেই সব জিনিসগুলো আমরা কিন্তু জেনে নেব এনার কাছ থেকে। ফার্স্টে আপনার পরিচয়টা। আমার নাম মৌমি সরকার, আমি এখানকার একজন শিক্ষিকা। আমি এই গাজল সিভিল সার্ভিস একাডেমির যে দুটো পার্ট, সেটার যে ছোটদের পার্ট আছে একাডেমির যে পার্টটা, সেখানে আমি শিক্ষকতা করি। এবং যেটা সিভিল সার্ভিসের যেটা কম্পারেটিভ পার্ট আছে, আমি সেখানে স্টুডেন্টও। আচ্ছা আচ্ছা, মানে একাধারে স্টুডেন্ট এদিকে পড়াচ্ছেন। তো এটা হচ্ছে সুবর্ণ সুযোগ, যা আমরা চলে যাচ্ছি পরবর্তী শিক্ষকের কাছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এইখানকার যারা উদ্যোক্তা রয়েছেন, মেন যারা লোক রয়েছেন, যেখানকার যারা টিচার, তাদেরকে পেয়ে গেছি। এবার তাদের কাছ থেকে শুনে নেব যে এখানে কিভাবে পড়ানো হবে আর এখানকার ফিচার্সগুলো কি, আর এখানে মানে অন্য কোচিংয়ের সাথে এখানকার কোচিংয়ের তফাৎটা কি, আপনারা কেনই বা আসবেন, যারা পড়তে আসবেন স্টুডেন্ট যারা বা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছেন, এখানকার যে ফ্যাসিলিটি রয়েছে সেই সমস্ত তথ্যগুলো আমরা জেনে নেব এক এক করে সব। তো ফার্স্টে আপনার পরিচয়টা। আমার নাম প্রতীক বিশ্বাস। আর এখানে কম্পিটিটিভ গাজলে বোধহয় ফার্স্ট না সেকেন্ড টাইম ডিজিটাল, হ্যাঁ ডিজিটাল বোর্ডে। তো স্মার্ট ক্লাস এখন শিক্ষা ব্যবস্থা এরকম হয়ে গেছে, মানে ডিজিটাল না হলেই না আর কি। তো পড়তে হবে স্টুডেন্টকে, বাড়িতে নিজেকেই পড়তে হবে। তো ডিজিটাল জিনিসটা কি, ডিজিটাল জিনিসটা হচ্ছিল অনেকটা সহজ করে দেয় আর কি। মানে ঘরে বসেই সমস্ত, ঘরে বসেই অনেক বেশি ইন্টারেস্টও ব্যাপার থাকে এরকম। আর এখনকার সব থেকে যেটা দেখা যাচ্ছে যে সরকারি চাকরির ক্ষেত্রে যে উচ্চ মাধ্যমিক পাশ করে নিয়ে এবার কি করবে স্টুডেন্টরা বুঝতে পারে না, যে গ্র্যাজুয়েশন করবে না মাস্টার্স করবে না কি নিয়ে ভর্তি হবে। আর ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরির যে প্রবণতা, সেটা কিন্তু এই কম্পিটিটিভ রিলেটিভ এখন হচ্ছে, এসএসসি সেরকম হচ্ছে না। তো সেই জন্য আমাদের এই ছোট্ট একটা প্রয়াস। আর এই ডিজিটাল স্মার্টের মাধ্যমে আমরা সরকারি চাকরির বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়, সেগুলোর একটা মানে নিউ ভিশন বলতে পারো একটা প্ল্যাটফর্ম যেটা আমরা চালু করেছি। তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওরা আসবে এখানে, আর বিভিন্ন ধরনের এক্সাম যেরকম কম্পিটিটিভ WBP পুলিশ, তারপরে SSC GD, আমাদের এখানে ডিজিটাল ক্লাসের সাথে সাথে প্রত্যেকটা ক্লাস ডিটেইলসে পড়ানো হবে। মান্থলি মক টেস্ট থাকবে, সাপ্তাহিক মক টেস্ট থাকবে, তারপরে কিভাবে প্রিপারেশন নিলে সহজেই চাকরিটা পাওয়া যায় সেই জিনিসগুলো আমরা একদম সামনাসামনি স্টুডেন্টদের ইন্ডিভিজুয়ালি গাইড করে দেবো। আর এত অল্প সময়ের মধ্যে সবকিছু বলা সম্ভব না। তো নতুন যারা স্টুডেন্ট ভর্তি হবে তাদের কাছে অবশ্যই এটা একটা সুবর্ণ সুযোগ, মানে এই স্মার্ট ক্লাসের মাধ্যমে কম্পিটিটিভ লাইন গাজলে এখানে পাচ্ছে। তো সুবর্ণ সুযোগ, হ্যাঁ সুবর্ণ সুযোগ।
হ্যাপি নিউ ইয়ারের মানে প্রথমে আর প্রথম হ্যাঁ, বছরের প্রথমে এটা আগেই শুরু করার কথা ছিল, তো যাই হোক 2025 দিনটা খারাপ না, এদিন শুরু করা হলো। এমনি কেমন লাগছে আজকে কেমন লাগছে বলতে অবশ্যই ভালো লাগছে। আর আগামীতে যাতে এটা আরো বড় হয় সেই জিনিসটাই ঠিক করবো। এবার আমরা বড় শিক্ষকের কাছে চলে যাবো। তো ইনি কি বলছেন এনার কাছ থেকে সমস্ত তথ্য আমি জেনে নেবো। আর ইনি হচ্ছেন উদ্যোক্তা মেন, আর এনার পাশাপাশি কিন্তু আরও কয়েকজন আছে, সবাই হয়তো উপস্থিত নেই আজকে। তো এনাদের দুজনকে দিলাম, এনাদের দুজনের কাছ থেকে সমস্ত কিছু শুনে নিচ্ছি। আর মানে মেন কথা হলো এনার হচ্ছে মানে পড়ানোর অভিজ্ঞতা মোটামুটি 10 থেকে 15 বছর প্রায় হয়ে গেছে। আমার ব্যক্তিগতভাবে আমি চিনি ছোটো থেকে, কারণ এনার পড়ানোর কথা নিয়ে আমার তো কোনো ডাউট নেই। কারণ এনার হচ্ছে এই দিকে স্ট্রং, মানে পড়ানোর প্যাশান হয়ে গেছে। মানে আগে পাকুয়া ছিল, পাকুয়া থেকে এখন শিফট হয়ে গাজল এসছে, তো জানি না ভবিষ্যতে কোথায় যাবে। তো এই যে একটা যে প্যাশান, এই প্যাশানটাকে কিন্তু এখানে নিয়ে এসেছে। আর এইটাই হচ্ছে মানে প্যাশান হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি ধরে রাখেন আপনাকে কোথায় নিয়ে যাবেন আপনি নিজেও জানেন না। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তো এই দাদা আমাকে ইনভাইট করছে পার্সোনালি, তো সেটার জন্য আমি খুবই মানে গ্ল্যাডফুল। আর এবার শুনে নিচ্ছি দাদার কাছ থেকে সব কিছু। আমার নাম বৈদ্যনাথ বালা, আমি গাজল সিভিল সার্ভিস একাডেমির একজন সদস্য। তো আমাদের এই সেন্টারটা কিন্তু পাকুয়াতে ছিল, আমরা পাকুয়া থেকে এই সেন্টারটাকে শিফট করে এনে গাজলে করেছি। এবং আজকে এই ক্লাসে আমাদের এই সেন্টারের আজকে ওপেনিং ছিল স্মার্ট ক্লাসরুমে, এবং কয়েকজন মাননীয় ব্যক্তি ছিলেন, ওনারা এসেই আমাদের এই স্মার্ট ক্লাসরুমটা ওপেনিং করেছেন এবং আমাদেরকে আশীর্বাদও করেছেন। বলেছেন যে গাজলে এরকম সেন্টার দরকার আছে একটা যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে। তো বলে দিচ্ছি আমাদের সেন্টারটার নাম হচ্ছে গাজল সিভিল সার্ভিস একাডেমি। আমাদের এই সেন্টারে দুটো পার্ট আছে, একটা একাডেমিক সেকশন এবং একটা কম্পিটিটিভ সেকশন। আমরা কম্পিটিটিভ সেকশনের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষার যত ধরনের কোর্স আছে সমস্ত কোর্সগুলো করিয়ে থাকি। আমি নিজে আছি এবং আমার সাথে সাথে আরও 4 থেকে 5 জন শিক্ষক আছেন, এবং প্রত্যেকটা শিক্ষকই একজন এফিসিয়েন্ট ফ্যাকাল্টি, এবং তারা প্রত্যেকেই বিভিন্ন পরীক্ষাতে পাস করেছেন, এবং তার সাথে সাথে অনেকে ইন্টারভিউ দিয়েছেন, কয়েকজন চাকরিও করেন। ঠিক আছে, তো আমরা চাইবো যে আমাদের সেন্টারে যারা ভর্তি হবে তাদের ভবিষ্যৎ আমরা সবসময় উজ্জ্বল করার চেষ্টা করব। এবং আমাদের এই ক্ষেত্রে আজকে ওপেনিং যেহেতু ছিল, স্মার্ট ক্লাসরুম যেহেতু ওপেনিং ছিল, তো এর জন্য আমরা আজকে কতজন স্টুডেন্টকে ভর্তি নিয়েছি, অনেকে অ্যাডমিশন নিয়েছে, তাদের উপরে 50% অ্যাডমিশন ফিস ছাড় ছিল। এরপর থেকে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে ওই ছাড়টা হয়তো থাকবে না, কিন্তু আমরা মান্থলি ন্যূনতম ফিস নিয়ে এবং ন্যূনতম একটা অ্যাডমিশন ফি নিয়ে কিন্তু স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। ফিসটা যদি একটু বলা যায় অ্যানাউন্স করবেন। ফিসটা তো ওইভাবে বলা যায় না, মান্থলি ফিসটা হচ্ছে 600 টাকা করে নিচ্ছি আমরা, এবং অ্যাডমিশন ফিস টোটালটা ছিল 100% যেটা 1000 টাকা ছিল। এবং আজকে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয়েছে ওদেরকে আমরা 50% ছাড় দিয়েছিলাম, মানে 500 টাকাতে তাদেরকে আমরা অ্যাডমিশনটা নিয়েছি। আর আজকে আমাদের 4টা ব্যাচ লঞ্চ হলো, একটা হচ্ছে এসএসসি জিডি ব্যাচ, একটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি, ডাব্লিউবি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ, যেগুলো এক্সাম সামনে আগামী আছে সব। এগুলো প্রত্যেকটারই ভ্যাকান্সি বের হবে। এসএসসি জিডি প্রত্যেক বছরই বের হয়, এবং ভারতবর্ষের মধ্যে এটা একটা পরীক্ষা নিয়মিত হয় এবং হিউজ অ্যামাউন্ট ভ্যাকান্সি থাকে। আর এখন ডাব্লিউবি কনস্টেবল অলরেডি একটা ফর্ম ফিল আপ করা আছে। ঠিক আছে, সেই সমস্ত স্টুডেন্টদের আমরা নিচ্ছি। তার সাথে সাথে খুব তাড়াতাড়ি ডাব্লিউবি কনস্টেবলে ভ্যাকান্সি বের হবে, এবং পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও তাই, একটা প্রিলিমিনারি পরীক্ষা হয়ে আছে এবং সামনে আবার নোটিফিকেশন বের হবে। এবং রেলওয়ে গ্রুপ ডি শোনা যাচ্ছে যে 50,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি আছে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভ্যাকান্সি বের হবে। তো আমাদের এই ব্যাচগুলো লঞ্চ হয়েছে, আমি বলবো যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা কিছু মানে গাইডেন্স আছে না, সব একই সাথে চলবে? মানে এসএসসি জিডি, রেলওয়ে সিটি, ডাব্লিউবি কনস্টেবল এটা একসাথে চলবে না আলাদা? না, সমস্ত ব্যাচ আলাদা আলাদা। হ্যাঁ, আমাদের যেটা কনস্টেবল সেটা কনস্টেবলের জন্য ব্যাচ, আর যেটা মানে এসএসসি জিডি সেটা এসএসসি জিডি জন্য। আমরা 5 থেকে 6 জন আছি ফ্যাকাল্টি মেম্বার। আমরা প্রত্যেকটা ব্যাচকে আলাদা করে পড়াই, আলাদাভাবে গাইড করি। ঠিক আছে, এরকম না যে 2-3টা ব্যাচ একসাথে করে নিয়ে একসাথে চালাচ্ছি, ওরকমটা আমরা করি। মানে একদম ঠিক আছে, ব্যাচ তো ব্যাচ। হ্যাঁ, ব্যাচ তো ব্যাচ। এবং আমাদের এর মধ্যে পাকুয়া থেকে একজন চাকরি পেয়েছে ডাব্লিউবি কনস্টেবল। তো এর পরবর্তীকালে তাকে নিয়ে আসবো আমি, এবং তাকে ক্যামেরার সামনে সবাইকে দেখাবো যে আমাদের সেন্টার থেকে পড়ে পেয়েছে। আচ্ছা, এটা ভালো কথা, মানে সাফল্য পাচ্ছে। ভবিষ্যতে আরো আগামী আমরা আশা রাখছি যে এখান থেকে আরো বেশি বেশি করে মানুষ সাকসেস পায়। তো এই আশায় কামনা রাখছি, মানে হ্যাপি নিউ ইয়ারের বছরের শুরুটা যাতে সবার ভালো হোক, এটাই চাই। আর একটা কথা, আমাদের ঠিকানাটা হচ্ছে গাজল নয়াপাড়া বলছে এটাকে, নিয়ার বেলা কম্পিউটার। ঠিক আছে, মানে বামুনগোলা মোড় থেকে কেউ যদি আমার সেন্টারে আসতে চায়
প্রথমে তাকে বাংলা মোড়ে নামতে হবে, ওইখান থেকে টোটো বা হেঁটে পাকুয়ার দিকে আসতে হবে। একটু এসে বাঁ সাইডে দেখতে পাবে বেলা কম্পিউটার। বেলা কম্পিউটারের ঠিক পাশে হচ্ছে আমার কোচিং সেন্টারটা বা আমাদের ইনস্টিটিউশনটা অবস্থিত। আর চ্যানেলের ফোন নাম্বার তো ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। ফোন নাম্বার দেওয়া মানে থাকবে, স্ক্রিনে এই থাকবে। ফোন নাম্বারটা যদি দেওয়া আছে 8972278566। এই মুহূর্তে পেয়ে গেছি এখানকার আরেকজন ফ্যাকাল্টি, তিনি এখানে শিক্ষকতা করছেন। তো এখানে যে দুটো পার্ট রয়েছে, একটা কম্পিটিটিভ এক্সামের জন্য আর একটা একাডেমিক সেশন যেটা পড়ানো হয়, ইনি এখানে একাডেমিক সেশনে পড়ান। ফার্স্ট ইনার পরিচয়টা জেনে নেব, আর এখানে ইনি কী করেন সেটাও শুনে নিচ্ছি। আমার নাম রিঙ্কু বলো, আমি গাজল সিভিল সার্ভিস একাডেমির একজন মানে Faculty. ফ্যাকাল্টি মেম্বার। তো আমি এখানে 4 থেকে 6 পর্যন্ত পড়াই। আচ্ছা, আমার সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্স। কতদিন ধরে পড়াচ্ছেন এখানে? আমি এখানে পড়াচ্ছি, এই তো নতুন শুরু করেছি, কিন্তু আমি এর আগে পড়াতাম বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো পড়া- এখন আমাদের নতুন